হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির বিরিয়ানি। তো পনির বিরিয়ানিটা একদম সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো আমরা শুরু করে দিই। আলুগুলো সিদ্ধ করে নেব প্রথমে। বিরিয়ানিতে তো আলু দিতেই হবে। উনুনটা নিভে গেল, দাঁড়া। আলুগুলো আমি সিদ্ধ করে নেব। আগে সিদ্ধ করে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। এবার পনিরটা কেটে নেব। আমি 300 গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পনিরটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার পনিরগুলো আমি একে একে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নেব। এবার আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। অল্প করে একটু ফুড কালার মাখিয়ে দেবো আলুর মধ্যে, তাহলে আলুর কালারটা খুব সুন্দর হবে। এবার আমি আলুগুলোও ভেজে নেব। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরের তরকারিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব, দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো কুচো করে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা। টমেটোটা গলে গেছে, এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি, দিয়ে দেব। দইটা দিয়ে দেব। ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, অল্প করে একটু নুন দিয়ে দেব। একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি পনির আর আলুটা একসাথে সব দিয়ে দেব। আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ঝোলটা একটু কম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার বিরিয়ানির জন্য চালটা সিদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। জলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব। এবার গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো জলের মধ্যে। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে। এখানে আমি 400 চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল। জলের মধ্যে দিয়ে দেব। ভাত হয়ে গেছে, এবার আমরা ভাতটা নামিয়ে নেব। এবার হাঁড়ির নিচে একটু তেল মাখিয়ে নেব প্রথমে। এবার নিচে একটু তরকারিটা দিয়ে দেব, পনিরের তরকারিটা। আলুগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু ভাত দিয়ে দেব। এবার অল্প করে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার একটু রোজ ওয়াটার দিয়ে দেব। এবার একটু কেওড়ার জল দিয়ে দেব। এবার পনিরটা দিয়ে দেব।
সবটাই আমি দিয়ে দেবো একসাথে। এবার আবার ভাতটা দিয়ে দেবো উপর থেকে। এবার একটুখানি কেশরি কালার আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, এবার অল্প করে ছড়িয়ে দেব। এবার একটু ঘি দিয়ে দেব। এবার সব কিছু সাজানো হয়ে গেছে, আমি এবার এটাকে শুধু ঢাকা দিয়ে দেবো। আজকে আর আটার করছি না, কারণ চালটাকে আমি মোটামুটি একটু ভালোই সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা এটাকে 10-20 মিনিট মতো দমে রেখে দেব, একদম হালকা আছে। আর ঢাকাটা এরকমভাবেই দিয়ে দিলাম, আর এই আটা দিলাম না। এবার নামিয়ে নেব, 20 মিনিট হয়ে গেছে। বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার আমরা খাবো। আলুটা ভেঙে দেখাও তো কতটা সুন্দর হয়েছে, বলো ভালো করে ভেঙে দেখাও, বলো কতটা সুন্দর আলুটা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা। এবার পনিরটা খুব সুন্দর, এই যে ভেঙেছি, কাটছি। একদম সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি, খেতে স্বাদটা স্বাদে একদম দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, নিরামিষ বিরিয়ানি খুবই সুন্দর হয়েছে। যারা নিরামিষ খায় তাদের পক্ষে খুবই সুন্দর, তারা করে খেতে পারে, খুবই ভালো লাগে। পনিরটাকে দেখো, আজকের রেসিপি নিরামিষ আমিষ সবাই খেতে পারবে। একদম নিরামিষ পনির বিরিয়ানি খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।